কোনো কারণে মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে। ঘটল এক অদ্ভুত ঘটনা, এক বাঁশির মধুর সুর, এক অপরূপ দৃশ্য আমার সামনে আবির্ভূত হলেন। সামনে দাঁড়িয়ে বললেন, ভক্তের প্রতি ঈশ্বর সর্বদা আছেন। সরে আসি মিশ্র পরিবারের সদস্যরা। ও তাই মাথা নত করে বললাম, তাদের জীবনে ফিরে আসবেন। তাদের হৃদয়ে ভক্তি পুনরায় স্থাপন করতে হবে। আমাকে ডাকলে আমি আবার ফিরে আসব সেবা করতে বলো। পরের দিন আমি ওই মিশ্র পরিবারের সকল সদস্যকে একত্রে জড়ো করলাম এবং আমি আবার ফিরে আসবেন। আপনারা সকলেই লোভ হিংসা থেকে দূরে থাকুন। আমাদের বাড়ির বাস্তু দোষ খণ্ডনের জন্য আমাকে বিশেষ পূজা এবং হোমযজ্ঞ আদি করতে হবে। আগামীকাল কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে হবে পূজা। তোমরা পূজার সমস্ত কিছু এক হয়ে মিলেমিশে জোগাড় করবে। জোর কদমে শুরু হলো পূজার আয়োজন। কৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনাও করলেন। এই মন্দিরে একটি কোণ থেকে আলো উদ্ভাসিত হতে শুরু করল। সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি অপ্রত্যাশিত ভাবে ফিরে এলো। মূর্তিটির সামনে এক নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের অভিমান। রাত থেকে এক নাগাড়ে অজস্র বৃষ্টি হয়েই চলেছে, তাই আজ আর কর্মক্ষেত্রে উপস্থিত হতে পারিনি। এই বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে তেলে ভাজা বিড়ি নিয়ে হাজির হলো অনুপম আমার বাড়ি। চলো চলো ভাই সৌভিক, ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসা যাক। চলো। এরপর আমরা দুজনেই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে। রাস্তায় হাঁটতে হাঁটতে বললাম, তবে যাই বলো ভাই, আজ এই বৃষ্টির দিনে ঠাকুর মশাইয়ের গল্প কিন্তু জমে যাবে। হ্যাঁ ভাই, তো যাই বলো ভাই, আমার তো বিশ্বাস হয় না বলেই চল। ঠাকুর মশাইয়ের গল্প। বিশ্বাস অবিশ্বাস পরের কথা, তবে ঠাকুর মশাইয়ের গল্প কিন্তু একটা আলাদাই অনুভূতি আনে। তবে হ্যাঁ, তুমি কিন্তু খোঁচা মারবে না ঠাকুর মশাইকে, বলা তো যায় না, যদি আবার গল্প না শোনায়। আর বয়স্ক তান্ত্রিকদের কে কিন্তু রাগাবার মজাটাই আলাদা। যাকে বাদ দাও, তাড়াতাড়ি পা চালিয়ে চলো দেখি, এখন যাওয়া যাক। এরপর আমরা ঠাকুর মশাইয়ের কাছে উপস্থিত হলাম। ঠাকুর মশাই সদর দুয়ারে বসে কিছু একটা করছেন। কাছে গিয়ে বুঝলাম একটি তান্ত্রিক ক্রিয়া করছেন। আমরা মাদুর পেতে বসলাম সদর দুয়ারে। তার কিছুক্ষণ পর ঠাকুর মশাই বললেন, বলো ভাইগণ, কেমন আছো? হ্যাঁ ঠাকুর মশাই, ভালোই আছি। আমি তেলে ভাজার ঠোঙাটা ঠাকুর মশাইয়ের কাছে দিলাম। ঠাকুর মশাই বললেন, তোমরা বসো, আমি ভিতর থেকে আসছি। কিছুক্ষণ পর ঠাকুর মশাই তেলে ভাজা মুড়ি নিয়ে উপস্থিত হলেন আমাদের কাছে। তেলে ভাজা মুড়ি খাওয়া শেষ করে ঠাকুর মশাইকে বিড়ির প্যাকেটটা দিলাম। ঠাকুর মশাই, আর একটু ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে জানার ইচ্ছা হচ্ছে। তা বেশ ভালো তো, শোনো তাহলে বলি এক ঘটনা। এই ঘটনাটি খুব একটা বেশি দিনের কথা নয়, তা প্রায় মাস 6 আগের ঘটনা হবে। আমি মন্দিরে পূজা সেরে বাড়িতে দুপুরের আহার করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎই এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন আমার কাছে। ওনার পরনে ধুতি, পাঞ্জাবি, বয়স প্রায় 50 কি 60 হবে। উনি আমাকে বললেন আমার কাছে এসে,
এটাই কি কালীনাথ ভৈরবের বাড়ি? হ্যাঁ, কি বলুন? আপনি কি কালীনাথ ভৈরব? কে আপনি? কোথায় বাড়ি আপনার? পরিচয় দিন। আমার নাম দয়াল মিশ্র, বাড়ি সীতাপুর। উনি আমাকে প্রণাম জানালেন। আমি এই সদর দুয়ারে মাদুর পেতে বসলাম। বললাম, বলুন, আপনার সমস্যা কি? একান্ন পরিবার, আমি সেই পরিবারের কর্তা দয়াল মিশ্র। আমাদের পূর্বপুরুষ থেকেই উত্তরাধিকারিক সূত্রে প্রাপ্ত বাড়ি। বাড়িটি অত্যন্ত প্রাচীন এবং পবিত্র ছিল। বাড়ির সবচেয়ে পবিত্র জায়গাটি ছিল আমাদের পারিবারিক মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ একটি মন্দির প্রতিষ্ঠিত ছিল। মূর্তিটি পরিবারের অনেক বছর ধরে পূজিত হয়ে আসছিল এবং ওই মূর্তিকে কেন্দ্র করে আমাদের গর্ব এবং মঙ্গল ছিল। কিন্তু কয়েক মাস ধরে আমার পরিবারে একের পর এক সমস্যার সম্মুখীন হতে থাকে। প্রথমে ছোটখাটো অসুবিধা হয় এবং পরে বড় ধরনের সমস্যার দিকে ধীরে ধীরে আমাদের জীবনযাত্রা শুরু হয়। পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে লাগলেন, বাড়িতে ঝগড়া অশান্তি লেগেই থাকতো এবং আর্থিক ক্ষতি থেকে শুরু হলো। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি ঘটলো যখন একদিন পরিবারের এক সদস্য খেয়াল করলেন যে মন্দিরে রাখা শ্রীকৃষ্ণের মূর্তিটি হঠাৎ হারিয়ে গেছে। শ্রীকৃষ্ণ মূর্তি হারিয়ে যাওয়ার পর থেকেই বাড়ির পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে, যেন সমস্ত শুভ শক্তি এক মুহূর্তে উধাও হয়ে গেছে। বাড়ির সদস্যরা মূর্তি হারিয়ে যাওয়ার জন্য নিজেরাই একে অপরকে দোষারোপ করতে শুরু করলেন। গৃহবাস্তু সমস্যা বাড়িতে থাকলো। আমরা নানা পণ্ডিত পুরোহিত নিয়ে এসে পুজোর যজ্ঞ ইত্যাদি করায়, কিন্তু এই মূর্তির স্থান নির্বাচন করতে পারে না, দোষের সমাধান করতে পারল না। বাড়িতে চাপগ্রস্ত পরিবেশ তৈরি হলো এবং সমস্ত কিছু যেন ধ্বংসের দিকে যাচ্ছে। আমার এক দূর সম্পর্কের আত্মীয়, তিনি আপনার কাছে আসার পরামর্শ দিলেন। তাই আমি আপনার শরণাপন্ন হলাম ঠাকুরমশাই। আমরা সকলেই এখানে ভীষণ উদ্বিগ্ন এবং তাই আমি আজই আপনার কাছে ছুটে এলাম ঠাকুরমশাই। আপনি দয়া করে একবার চলুন আমার বাড়ি। এরপর চললাম দয়াল মিশ্রের বাড়ি। ওদের বাড়ি পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। আমি ওদের বাড়িতে প্রবেশ করতেই এক গৃহবধূ এক ঘটি জল নিয়ে আমার পা ধুইয়ে দিল। দয়ালবাবু আমাকে সযত্নে তাদের বাড়িতে প্রবেশ করার অনুরোধ করল। দোতলার একটি ঘরে আমাকে থাকতে দিলেন। বাড়ির সকলেই এসে আমাকে প্রণাম করছিল এবং দয়ালবাবু তার পরিবারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিচ্ছিলেন। সন্ধ্যার পর আমি দয়ালবাবুর কথাগুলি ভাবতে ভাবতে বুঝলাম যে বাড়িতে কেবল বাস্তুদোষ নয়, আধ্যাত্মিক জগতের একটি বড় ধরনের গোলযোগ রয়েছে, যার ফলে শ্রীকৃষ্ণের মূর্তিটি হারিয়ে গেছে। এরপর আমি আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে বাড়ির চারপাশে এক অদ্ভুত ভারী শক্তি অনুভব করি। এরপর আমি মন্দিরে প্রবেশ করলাম। এরপর রাতের আহার সেরে আমি গভীর ধ্যানে বসে গেলাম এবং শ্রীকৃষ্ণের মূর্তি কোথায় আছে তা জানার চেষ্টা করলাম। ধ্যানের মধ্যেই আমি দেখলাম যে মূর্তিটি কোনো শারীরিক কারণে হারিয়ে যায়নি, বরং আধ্যাত্মিক কোনো কারণে মূর্তিটি অদৃশ্য হয়ে গেছে। এরপরই ঘটল এক অদ্ভুত ঘটনা। ধ্যানের সময় আমি খুব মৃদুভাবে শুনতে পেলাম এক বাঁশির মধুর সুর এবং তার সঙ্গে পেলাম এক খুব মন মোহিত করা সুগন্ধ। এরপর আমি দেখলাম এক অপরূপ দৃশ্য।
শ্রীকৃষ্ণ বাল্যরূপে আমার সামনে আবির্ভূত হলেন। মধুর হাসি নিয়ে শ্রীকৃষ্ণ আমার সামনে দাঁড়িয়ে বললেন, ভক্তের প্রতি ঈশ্বর সর্বদা আছেন, তবে তারা যখন ফুল পথে চলে বা তাদের মনে সন্দেহ আশা বাঁধে, তখন আমি তাদের থেকে সরে আসি। মিশ্র পরিবারের সদস্যরা অনেকদিন ধরে আমার মূর্তিটিকে শুধুমাত্র একটি শৈল্পিক বস্তু হিসাবে দেখছে। তাদের ভক্তি হ্রাস পেয়েছে, তাই আমি সরে গেছি। আমি ভগবান শ্রীকৃষ্ণকে কৃতজ্ঞতায় মাথা নত করে বললাম, হে প্রভু, হে করুণাময়, আপনি কিভাবে তাদের জীবনে ফিরে আসবেন? তাদের হৃদয়ে ভক্তি পুনরায় স্থাপন করতে হবে। তাদের প্রত্যেককে একত্রে বসে আমার নাম জপ করতে বলো। সৎ হৃদয়ে আমাকে ডাকলে আমি আবার ফিরে আসব। তারা যেন পারিবারিক ঝগড়া এবং ভোগ লালসা পরিহার করে আমার সেবা করতে বলো। পরের দিন আমি ওই মিশ্র পরিবারের সকল সদস্যকে একত্রে জড়ো করলাম এবং আমি ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাদের জানিয়ে বললাম, প্রভু আবার ফিরে আসবেন। আপনারা সকলেই লোভ হিংসা থেকে দূরে থাকুন, ভগবানের ভক্তি ভরে পূজা এবং নাম গান করুন। তোমাদের বাড়ির বাস্তু দোষ খণ্ডনের জন্য আমাকে বিশেষ পূজা এবং হোমযজ্ঞ আদি করতে হবে। আগামীকাল কৃষ্ণা পক্ষের পূর্ণিমা তিথিতে হবে পূজা। তোমরা পূজার সমস্ত কিছু এক হয়ে মিলেমিশে জোগাড় করবে। আমি দয়ালবাবুকে পূজার সমস্ত প্রয়োজনীয় উপকরণ লিখে দিলাম। জোর কদমে শুরু হলো পূজার আয়োজন। পূজার দিন পূজায় বসলাম এবং পরিবারের সদস্যরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন এবং নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনাও করলেন। আমি একটি শক্তিশালী মন্ত্রের মাধ্যমে বাড়ির বাস্তুদোষ খণ্ডন করলাম, যাতে অশুভ শক্তি আর বাড়িতে প্রবেশ না করে। পূজা এবং যজ্ঞের শেষে হঠাৎই মন্দিরে একটি কোণ থেকে আলো উদ্ভাসিত হতে শুরু করল। সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি অপ্রত্যাশিত ভাবে ফিরে এলো। মূর্তিটির সামনে এক বিশাল দীপ্তি ছড়িয়ে পড়ল, যা দেখে পরিবারের সকলে বিস্ময়ে আবিষ্ট হলেন। তারা বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের ক্ষমা করে আবার ফিরে এসেছেন। এই ঘটনার পর মিশ্র পরিবারে আবার শান্তি ফিরে এলো। পারিবারিক সম্পর্কগুলো সুদৃঢ় হলো এবং বাস্তুদোষের প্রভাব চিরতরে দূর হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আবার পারিবারিক মন্দিরে স্থাপন করা হলো এবং প্রতিদিন সেই মূর্তি যথাযথ পূজা শুরু হলো। পরের দিন সকালে দয়ালবাবু আমাকে বললেন, ঠাকুরমশাই, আপনি না থাকলে এই সব সম্ভব হতো না। আমি লোকে মুখে আপনার অনেক কিছু অলৌকিক ঘটনার কথা শুনেছি, আজ নিজে প্রত্যাখ্যান করলাম। অবশেষে ধন্যবাদ ঠাকুরমশাই। এই ঘটনা শুধুমাত্র বাস্তুদোষ এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান নয়, বরং ভক্তি ও আত্মার শুদ্ধতার উপর আলোকপাত করে। আমি আমার মায়ের দেওয়া ক্ষমতা এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে
তোমাদের পরিবারকে নতুন জীবন পুরস্কার দিতে পারলাম এবং তোমাদের বাড়ি থেকে সমস্ত অশান্তি অশুভ শক্তি দূর করতে পেরেছি, এটাই অনেক। এই বলে আমিও রওনা হলাম আমার বাড়ির দিকে।